মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, জিওটেক করতে হবে, বিনা ঘুষে জিওটেক করতে হবে, বিনা ঘুষে জিওটেক করতে হবে। জ্যোৎস্না রানী দাস এই জিওটেকটা আমরা যতটুকু বুঝার বুঝছি অরিজিনাল মানুষ যারা পয়সা দিতে পারছে তারার জিওটেক হয়েছে, পয়সার বিনিময়ে কেন জিওটেক হয়েছে, আর যারা পয়সা দিতে পারছে না তারার কোনো জিওটেক হয়েছে না। এরিয়ার মধ্যে যতটা খাসাঘর আছে সব জিওটেকিং করার জন্য। এখন দেখেন আমাদের যে এরিয়ার জিওটেকিং যিনি করেছেন জ্যোৎস্না রানী দাস, উনি কতটুকু কী করেছেন, ওনার সঙ্গে আরও এলাকার লোকজন ছিল, ওরা কি করেছে কি না এটা তো আমার জানা নাই। তবে উনি যে জিওটেকিংটা করেছে এটা অরিজিনাল জিওটেকিংটা হয় নাই, যার কারণে জি গড় পান নাই, অনেক হিতাধিকারী অরিজিনাল হিতাধিকারী বাদ পড়েছে। তার জন্য আমি আবার বিডিওর কাছে বা আসাম সরকারের কাছে আমি এটা অনুরোধ জানাই যে আমাদের এলাকা সঠিকভাবে তদন্ত করে যাতে পুনরায় জিওটেক করার জন্য